আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য ছোলার ডালের একটি রেসিপি নিয়ে আসলাম। ছোলার ডাল তো কতভাবে রান্না করে খেয়েছেন, এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। এটি লুচির সাথে খুবই জমে যাবে। ডালগুলো আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, এতে করে এটি ভালো করে ফুলে যাবে, এতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। প্রথমে শুধু পানি দিয়ে সিদ্ধ করতে হবে। যখন এরকমভাবে ফেনা উঠবে, মনে রাখতে হবে ফেনাগুলো তুলে ফেলে দিবেন, এতে করে দেখতে ভালো লাগবে। এরপর কয়েকটি কাঁচামরিচ ফালি, 1 চামচ হলুদ গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে এটি সিদ্ধ করে নিতে হবে। এটি যেহেতু ওভারনাইট ভেজানো ছিল, সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য কয়েক টুকরা আদা আর কয়েকটি কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া এবং 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে এটি ভালো করে মিশিয়ে পাশে রেখে দিব। এবার প্যানে কিছুটা তেল দিয়ে নিব। আপনারা 1 চামচ ঘিও ইউজ করতে পারেন, কিন্তু আমি এটা ব্যবহার করিনি। এরপর নারিকেল কুচি, কাজু বাদাম এবং কিশমিশ একটু ভেজে নিব। একটু লাল করে ভাজা হয়ে আসলে এটি আমি তুলে রাখবো, কারণ এটি আমাদের রান্নার শেষে প্রয়োজন হবে। একই তেলে গোটা জিরা, শুকনা মরিচ, লবঙ্গ, আদা কুচি, তেজপাতা, এলাচ দিয়ে একটু ভেজে নিব। এবার তৈরি করে রাখা সেই মশলাটি দিয়ে ভালো করে কষিয়ে নিব, যাতে করে কাঁচা গন্ধ যেন না থাকে। মশলাটি কষানো হয়ে আসলে এরপর সিদ্ধ করে রাখা সেই ছোলার ডালগুলো একে একে পাত্রে দিয়ে দিব। ছোলার ডালগুলো এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিব। যখন এটি ফুটে আসবে তখন 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব, এতে করে স্বাদটা ভিন্ন আসবে। এখন 2টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি এবং 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ভেজে রাখা সেই নারিকেল কুচি, বাদাম এবং কিশমিশও দিয়ে দিয়েছি, কিন্তু আনফরচুনেটলি আমার ভিডিওটি স্কিপ হয়ে গেছে। এরপর যে দেখতে পাচ্ছেন এটি রেডি। আপনারা এটি লুচির সাথে সার্ভ করতে পারেন, কিন্তু আনফরচুনেটলি আমি লুচি তৈরি করতে পারিনি, যার কারণে আমি এটি পরোটার সাথে সার্ভ করে